আমেরিকার কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের বিরুদ্ধে লড়াইয়ে নেমে রাষ্ট্রীয় অব্যবস্থাপনার কাছে হেরে গেলেন এই নারীরা। আমেরিকার বিচার বিভাগ থেকে প্রকাশিত তদন্ত নথিতে কোনো রকম সতর্কতা ছাড়াই অন্তত ১৭৭ জন নির্যাতিতার আসল পরিচয় ইন্টারনেটে উন্মুক্ত করা হয়েছে, যেখানে ৬,২০০-রও বেশি জায়গায় প্রকাশ পেয়েছে তাদের নাম ও ঠিকানা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ঘটনার সময় আমার বয়স ছিল মাত্র ১৪ বছর। আজ ৩৭ বছর বয়সে এসেও নিজেকে আড়াল করার যে তীব্র তাগিদ আমি অনুভব করছি তা সেই কৈশোরের ট্রমা থেকেই তৈরি। গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে বিচার বিভাগ ও গুগলের বিরুদ্ধে এরই মধ্যে ফেডারেল আদালতে যৌথ মামলা হয়েছে। তবে আইনি প্রক্রিয়ার চেয়েও এখন বড় সংকট জীবনহানির শঙ্কা। সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত দেয়া হচ্ছে হুমকি। নিজের নাম লিখে সার্চ করতেই দেখি FBI কে দেওয়া আমার অত্যন্ত সংবেদনশীল সব তথ্য ইন্টারনেটে পড়ে আছে। এরপর এক ব্যক্তি আগ্নেয়াস্ত্রের ছবি পাঠিয়ে আমাকে নৃশংস ভাষায় হুমকি দেয়। এই সামাজিক হেনস্থার প্রভাব পড়ছে তাদের সন্তানদের উপরও। লোকলজ্জা আর অপবাদের ভয়ে এই নারীদের অনেকেই এখন ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন। আত্মরক্ষার স্বার্থে ঘরে রাখতে বাধ্য হচ্ছেন আগ্নেয়াস্ত্র কিংবা পেপার স্প্রে। অনলাইনে মানুষ আমাকে নোংরা গালি দিচ্ছে। তারা আমাদের তৎকালীন অবুঝ শিশু হিসেবে না দেখে প্রাপ্তবয়স্ক নারী হিসেবে বিচার করছে। এই মানসিক চাপ সহ্য করা অসম্ভব। পরিচয় ফাঁসের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনও। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাবেক ও বর্তমান শীর্ষ কর্মকর্তারা কংগ্রেসের শুনানিতে এই ব্যর্থতার দায় স্বীকার করেছেন। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।